এই একটি ফুল আপনাদের ভাগ্য বদলে দিতে পারে। বাস্তুশাস্ত্র মতে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার একাধিক উপায় বাস্তুশাস্ত্রে বলা হয়েছে। তার মধ্যে আর্থিক সমৃদ্ধি লাভ করতে এই বিশেষ ফুল অত্যন্ত লাভদায়ী। আয়ুর্বেদিক গুণে ভরপুর এই গাছটি হল জবা গাছ। এই গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে জানবেন আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। এবার জানুন এই গাছের ফুল আপনারা কিভাবে ব্যবহার করবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই জবা ফুল গাছের আয়ুর্বেদিক এবং চমৎকারী গুণাবলী। আর এই গাছের ফুলটি কিভাবে ব্যবহার করবেন সেটিও জানবেন এই ভিডিওটিতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এবং নিজেদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারা এই ভিডিওর থেকে কিছু হলেও উপকৃত হন। এবার আসছি মূল বিষয়ে। বন্ধুরা, আমাদের বাড়ির চারপাশে এমন অনেক গাছ আছে যেগুলি কোনো না কোনো রোগ ব্যাধি সারাতে সাহায্য করে ও নানান সমস্যা দূর করতে সাহায্য করে, কিন্তু আমাদের অজ্ঞানতার কারণে সেটি আমাদের কাছে একটি সাধারণ গাছ হিসেবেই রয়ে যায়। ঠিক সেই রকম জবা ফুল গাছটিকে আমরা একটি সাধারণ গাছ হিসেবেই মনে করে থাকি। একবার যদি আমরা এর ব্যবহার সম্পর্কে জানতে পারি তাহলে আমরা যেমন অনেক রোগ ব্যাধি সারাতে সক্ষম হতে পারবো, তেমনি আমাদের জীবনের অনেক রকম সমস্যার থেকেও মুক্তি পেতে সক্ষম হব। এই ফুলটির ব্যবহারের মাধ্যমে আমরা ধনকেও আকর্ষণ করতে সক্ষম হতে পারি। আমরা সাধারণত 3 প্রজাতির জবা ফুল গাছ দেখে থাকি, যার মধ্যে একটি সাদা, অন্যটি গোলাপি এবং সর্বশেষ লাল জবা। আয়ুর্বেদে এই 3 প্রকার জবা ফুলেরই গুরুত্ব অনেক। বন্ধুরা, আপনাদের অনেকের বাড়িতেই এই জবা ফুলের গাছ আপনারা লাগিয়ে থাকবেন, কিন্তু আপনারা কি জানেন এই বাড়িতে জবা ফুলের গাছ থাকলে কি হয়? ধার্মিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়ে স্পষ্ট করে বর্ণিত করা হয়েছে যে এই গাছ যেখানে লাগানো হয় সেখানে পজিটিভ শক্তি বজায় থাকে। যে বাড়িতে এই গাছ থাকবে সেই বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। এই গাছ ঘরে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যাদের জন্মকুণ্ডলিতে সূর্যের প্রভাব কমজোর তাদের গৃহে এই গাছ লাগানো অবশ্যই উচিত। জন্মকুণ্ডলিতে সূর্য দুর্বল থাকার কারণে সেই ব্যক্তির মনের সাহস অনেকটাই কমে যায়, তার কোনো কাজেই সফলতা আসে না, আর সেই কারণে তার মনে সবসময় ধনহানি ও মানহানির ভয় লেগেই থাকে। বন্ধুরা, এই ধরনের লক্ষণ যদি আপনার বা আপনার বাড়ির কোনো সদস্যের মধ্যে থাকে তাহলে জানবেন সেই ব্যক্তির জন্মকুণ্ডলিতে সূর্যদোষ রয়েছে। আর এমনটা হলে আপনার গৃহে এই জবা ফুলের গাছটি লাগানো অত্যন্ত শুভ ফল দেবে। এছাড়া আপনার কুণ্ডলিতে যদি মঙ্গল দোষ থেকে থাকে তাহলেও সেক্ষেত্রে আপনার গৃহে এই গাছটি লাগানো উচিত। এতে মঙ্গল দোষ অনেকটাই কেটে যাবে। আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছটিকে সঞ্জীবনী গাছ হিসেবে উল্লেখ করা হয়েছে। আয়ুর্বেদিক গুণাগুণ অনুসারে এই গাছটির যে প্রথম গুণটি উল্লেখ করা হয় সেটি হলো এই গাছের পাতা আমাদের তাৎক্ষণিক পেটে ব্যথা দূর করতে মুখ্য ভূমিকা নেয়। এই গাছের শুকনো পাতাকে জলে ফুটিয়ে চায়ের মতন পান করলে ব্যক্তির পেটে হঠাৎ করে হওয়া ব্যথা কমে যায়। এছাড়া যারা পেটে পাথর হওয়ার কারণে ভুগছেন তারা এই জবা ফুল গাছের পাতা দিয়ে তৈরি করা পাউডার কিনে সেটি আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শে সেবন করতে পারেন। এছাড়া এই জবা গাছ মানুষের শরীরের আয়রনের ঘাটতিও পূরণ করে। যাদের শরীরে আয়রনের পরিমাণ কম আছে তারা এই জবা ফুলের সাথে সামান্য গুড় মিশিয়ে একটু গরম জলে ফুটিয়ে চায়ের মতন সেবন করলে শরীরের আয়রনের ঘাটতি পূরণ হবে। বন্ধুরা, ওজন কমাতেও সাহায্য করে এই জবা ফুল গাছ। যেসব ব্যক্তিরা তাদের ওজন কমাতে চান তারা এই জবা ফুল জলে ফুটিয়ে
চা বানিয়ে খেলে কখনো তাদের ওজন বৃদ্ধি হবে না। বন্ধুরা, আমরা সকলে জানি মা কালীর পুজোয় জবা ফুল অবশ্যই প্রয়োজন। এই ফুলটি মা কালীর অত্যন্ত প্রিয় একটি ফুল। এছাড়া মা দুর্গা, বজরংবলী এবং গণেশের পুজোয় এই ফুল নিবেদন করা হয়ে থাকে। আর এই জবা ফুল দিয়েও অনেক প্রকার অলৌকিক কাজ সম্পন্ন করা হয়। তন্ত্রবিদ্যায় এই জবা ফুল অত্যন্ত একটি প্রয়োজনীয় উপকরণ। যদি কোনো ব্যক্তির মঙ্গল দোষ থেকে থাকে, অর্থাৎ বিবাহে বাধা, স্বামী স্ত্রীর মধ্যে প্রবল অশান্তি, কুণ্ডলিতে কোনো বিপত্তি, জন্মগত কোনো মারণ রোগ থাকে, তাহলে প্রথম কাজটি যেটি হলো সেটি মঙ্গলকে বলবান করা। এই মঙ্গলকে বলবান করার জন্য জবা ফুল গাছের একটি চারা নিয়ে এসে নিজের বাড়িতে অবশ্যই লাগান এবং সেই গাছের ফুল দিয়ে 2 থেকে 3 মাস ভগবান শ্রী রামচন্দ্রকে স্মরণ করে বজরংবলীর চরণে জবা ফুলটি অর্পণ করুন। এতে সমস্ত রকম মঙ্গল দোষ দূর হয়ে যাবে এবং বজরংবলীর কৃপায় সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি শনিদেবের সাড়ে ভুগছেন, তাহলে এই জবা গাছের 5টি জবা ফুল রামচন্দ্রের নাম স্মরণ করে বজরংবলীকে অর্পণ করুন। তাহলে সেই ব্যক্তির জীবন থেকে শনির সাড়ে প্রভাব অনেকাংশে কমবে। বন্ধুরা, আপনারা যখন কোনো বিশেষ বরদান লাভ করতে চান, যেমন ধনবৃদ্ধি, চাকরি লাভ বা অন্য কোনো বিশেষ মনোবাঞ্ছা পূরণ করতে চান, তখন বিশেষ করে শুক্লপক্ষের বৃহস্পতিবার থেকে অথবা সোমবার থেকে এই জবা ফুল গাছের 9টি ফুল নিয়ে একটি মালা তৈরি করে 9 দিন পর্যন্ত রাত্রি 9টার পর মাতা নবদুর্গাকে যদি অর্পণ করতে পারেন, তাহলে নিশ্চিত রূপে আপনার বিশেষ মনোবাসনা পূর্ণ হবেই হবে। তবে মনে রাখবেন, প্রতিটি জবা ফুলের রং যেন লাল হয়। এই প্রক্রিয়াটি যদি কোনো ব্যক্তি করতে পারেন, তাহলে তার মনোবাঞ্ছনা পূরণ হওয়ার থেকে কোনো শক্তি আটকাতে পারবে না। মাতা নবদুর্গাকে একটি লাল জবা ফুল অর্পণ করলেই একটি গোদানের সমতুল্য পুণ্য লাভ হয়। অতএব বাড়িতে আপনারা এই ফুল গাছটি অবশ্যই লাগান এবং এই গাছের ফুল দিয়ে অবশ্যই মা দুর্গা ও মা কালীর পুজো করুন। এতে আপনার বাড়িতে কোনো প্রকার নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না। আশা করি বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক অবশ্যই করুন আর ভিডিওটি শেয়ার করুন, যাতে এর থেকে অনেকে উপকৃত হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।